কোনো কিছু বলার থাকে বলা যাবে, শুধু আমি বলবো তা নয়। আমাদের মধ্যে একান্ত সময় নাই, কম সময়ের মধ্যে আমরা এখান থেকে সবাই যারা যাওয়ার আছে সবাই চলে যাবে। তো আমরা ভালো খাটিয়েছি তো সময়টা, ভালো লেগেছে, সত্য তো এরকম ভালো যুদ্ধ ভবিষ্যতে করা যাবে তো, অংশগ্রহণ করবে তো সবাই। এমনি তো আমাদের ধ্যান করতে হয়, এগুলিতে আমি এভাবে সম্পৃক্ত হই না। ওখানে বুঝার মতো এত মানুষ ওখানে আসে না, যারা আছে খুবই বয়স্ক তারা আসলে এগুলো ধারণ করতে পারে না। তো এখানে যারা এসেছে সবাই ইয়াং জেনারেশন, কয়েকজন ছাড়া। হ্যাঁ, আমাদের এখানে কয়েকজন বুড়া মানতে এসেছে না, তারা এসেছে, খুব ভালো লাগছে। বুড়া না থাকলে ভালো লাগে না। তো আমি বলি যে যারা বৃদ্ধ তারা আমাদের শিক্ষক, তারা আমাদের কি শিক্ষক। আমি এই কথাটি এমনি বলিনি, আমার এখানে বসবাস, এখানে আমরা 6 জনের মধ্যে 2 জন বুড়ো ব্যক্তি। আমি তাদেরকে বলি যারা আমরা আছি এরা আমাদের শিক্ষক। আমরা কোন লজিক্যালি এটা বলতে চাই, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? যেমন সিদ্ধার্থ প্রথম কাকে দেখেছিল? কাকে? বৃদ্ধ একজন দ্বারাগ্রস্ত মানুষকে দেখেছিল। ওনাকে দেখার সাথে সাথে তো ওনার মধ্যে একটা বোধোদয় হয়েছে, বোধ সৃষ্টি হয়েছে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই যে সিদ্ধার্থ প্রথম যে শিক্ষাটা পেয়েছে, বোধটা সৃষ্টি হয়েছে একজন বৃদ্ধ লোক থেকে, ঠিক না? তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। বৃদ্ধ মানুষেরা আমাদের শিক্ষক, এদের কাছ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে, কারণ এরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরাও আমাদের মতো হবে, কত হবে। যৌবন জীবন সদা সর্বদা স্থায়ী নয়, এটা পরিবর্তনশীল। আমরাও তোমাদের মতো যেটা এখন বুড়া হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কথা ফিজিক্যালি শিখতে হয়, আর কিছু কথা এমনি মুখ দিয়ে বলার মধ্যে দিয়ে শিখতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে একটা সাইডে একটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ না? সেজন্য কয়েকজন এখানে বুড়াবান যারা এসেছে, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো তারাও চেষ্টা করছে জীবনের শেষ প্রান্তে এসে কিছু শিখার জন্য, জানার জন্য, বিজ্ঞানের খাতিও সংগ্রহ করার জন্য। তো আমি গল্প দিয়ে শুরু করবো, কেমন? গল্প গল্প পাইছা। আমি যেহেতু বুড়া মানুষদের কথা বলেছি, আসলে আমাদের বুদ্ধির শিক্ষাটা হচ্ছে অন্তর্মুখী শিক্ষা। সব শিক্ষা আমাদের মধ্যে আছে, বাইরে নয়। কোথায়? আমাদের মধ্যে আছে। যেমন একটা গল্প বলে আমি, এক ভিখারি প্রত্যেকদিন ভিক্ষা করে একটা ভাঙা বাক্সের মধ্যে বসে। কোথায় বসে? ভাঙা বাক্সের মধ্যে বসে কি করে? প্রতিদিন ভিক্ষা করে, যাকে পায় তার কাছ থেকে কি করে দান না করে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম পায়, কেমন না? একদিন তার কাছে আরেকজন আগন্তুক এসেছে। কে এসেছে? আগন্তুক, নতুন মানুষ আর কি। হ্যাঁ, আগন্তুক
নতুন মানুষ, অপরিচিত একজন মানুষ এসেছে, তার কাছ থেকে হাত খেতেছে, আমাকে কিছু দেন। তখন সেই ভদ্রলোক বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি দেখেছো তুমি কোথায় বসেছ? হ্যাঁ। তো কোনোদিন কি দেখেছো ওখানে কি আছে ভিতরে, খুলে দেখেছো? বলে যে আমি তো দেখিনি এরকম। তাহলে তুমি যেটার মধ্যে বসে আছো সেটা কোনোদিন খুলে দেখোনি, এখন একবার দেখো। তবে সে ব্যক্তি আগন্তুক চলে গেছে, সেই কথাটা বল। তখন ওই ভিখারি চিন্তা করছে, আসলে তো আমি তো এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটার মধ্যে কি আছে আমি তো জানি না, আমি তো কোনোদিন খুলেও খাইনি, বা আমি একবার খুললে মন্দ কি, এটা একটা খুলে দেখি। যখন সেখানে খুলে দেখলো যে ওখানে অনেক সোনা, স্বর্ণ, ওখানে কি আছে, অনেক স্বর্ণ আছে, অনেক সোনা আছে, অনেক সোনার পাত আছে। হ্যাঁ, তাহলে সে পেয়ে গেছে তো, যেটা সারা জীবন খুঁজছে, ঠিক না? সারা জীবন খুঁজছে, সে পেয়ে গেছে তো। হ্যাঁ, তাহলে তাকে ভিক্ষা করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা কিসের ভিখারি? আমরা কিসের ভিখারি? উনি থাকার ভিখারি, কিন্তু আমরা নির্বাণের ভিখারি, ঠিক না? নির্বাণের ভিখারি। ভিক্ষা কোথায় করবো? বাইরে নাকি ভিতরে? আমার এই ভাঙা বাক্স 3.5 দেখো, এটা কি? এটা কি ভাঙা একটা বাক্স, কেমন না? এই বাক্সের মধ্যে আমাকে খুলে দেখতে হবে, এখানে এই নির্বাণ। কোথায়? কোথায় নির্বাণ? 3.5 হাত দেহের মধ্যে, বাইরে নয়। এটাকে আমি ভুল বলছি? বুদ্ধ এটা বলেছে তো, ঠিক তো? বুদ্ধ বলেছেন কি নির্বাণটা 3.5 হাত দেহের মধ্যে আছে। এখান থেকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। কিন্তু আমাদের একটা অভ্যাস কি, যেখানে খুঁজার দরকার সেখানে খুঁজি না, ঠিক না? যেখানে খুঁজলে ভাবো সেখানে খুঁজার অভ্যাস আমাদের আছে। হ্যাঁ, ঠিক না? এরকম একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে কি, একজনের স্বামী তোরা হেরে গেছে, তখন সে খুঁজছে খুঁজছে খুঁজছে। হ্যাঁ, একজন মানুষ সে রাস্তা দিয়ে আসছে, আর বন্ধু জিজ্ঞাসা করছে, কি তুমি এখানে কি করছো? আমি স্বামী খুঁজছি। আমাকে প্রয়োজন হবে? না, প্রয়োজন হবে না, আমার স্বামী আমি খুঁজে নেব। সেই ব্যক্তি সারাদিন খুঁজেছে, পাইনি। ওই ব্যক্তি বন্ধু আবার সে রাস্তা দিয়ে আবার ফিরে এসেছে, তখন তাকে ওই অবস্থায় দেখছে, কি বন্ধু এখনো পাওনি? না, পাইনি। এখন কিন্তু বন্ধুর কি প্রয়োজন? এখন বন্ধুর প্রয়োজন হচ্ছে, তাহলে এখন সহযোগিতা করবো? হ্যাঁ বন্ধু, করতে পারো। তখন সে একটা গাদা ঢুকিয়েছিল, গাদা থেকে নেমে ওই বন্ধুর সাথে কি করছে, খোঁজাখুঁজি করছে। ও কিছুক্ষণ খোঁজার পর বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বন্ধু তুমি বলো তো, সত্যিকার তুমি কি চাবি এখানে হারিয়েছো নাকি অন্য জায়গায়? তখন সে বলছে যে, না আমি তো আসলে এখানে নয়। তো তুমি এখানে খুঁজতে কেন? এখানে যে ল্যাম্প আছে, ল্যাম্পের আলো যতটুকু আছে এখান থেকে খুঁজছি। তাহলে তুমি কোথায় আসো বলে মনে করো? ওই ওদিকে। তো ওদিকে চলো, ওখানে গিয়ে একটা যুগের মধ্যে দেখ, অনেকক্ষণ খোঁজার পর ওখান থেকে কি খুঁজে বের করলো চাবি, ঠিক না? কি করেছে? চাবি খুঁজে বের করো, পাওয়া গেছে তো? তাহলে আমাদের খোঁজাখুঁজিটা যেখানে হারায় সেখানে নয়, ওই ব্যক্তির মতো, ঠিক না? যেখানে খুঁজতে হয় সেখানে আমরা খুঁজি না। যে স্থানে খুঁজলে প্রকৃতপক্ষে আমরা সুখী হব, শান্তি পাবো, দুঃখ থেকে মুক্ত হতে পারবো, সেখানে আমরা কি করি না? খুঁজি না। অন্য জায়গায় গিয়ে খুঁজি,
যার কারণে আমাদের থেকে দুঃখতা যায় না, আমাদের থেকে অশান্তিটা যায় না, ঠিক না? আমাদের থেকে যে সমস্যা আছে সেগুলো থেকে আমরা উত্তরণ হতে পারি, ঠিক না? তাহলে আমরা এখন যেখানে পূজা সেখানে বুঝবো তো, হ্যাঁ, নির্বাচতা 3.5 দেহের মধ্যে। তাহলে এখান থেকে খুঁজে নেব তো, হ্যাঁ, এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? আমি সকাল থেকে যা বলেছি সেখান থেকে একটু একটু বলে আমি শেষ করে দেবো, একটু লম্বা করবো না। তখন দেখি এখন কথা হচ্ছে আমাদের এই দেহটা কেমন না, আমি যে বলছিলাম কি নাম আর রূপ দুটি শব্দ বলিনি, হ্যাঁ? আমাদের পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে ছোট বাংতে কে ছিল? অশ্বজিৎ। অশ্বজিতের কাছ থেকে কে ধর্মশ্রবণ করেছিল? কে? সারিপুত্র বান্ধে। কে? সারিপুত্র বান্ধে, এমন না? ওনার গৃহী নাম ছিল উপতিষ্য। তাহলে উপতিষ্য ওই পঞ্চবর্গীয় শিষ্যদের কনিষ্ঠ বান্ধে থেকে ধর্মশ্রবণ করে, ধর্মশ্রবণ করেছিল। ধর্মশ্রবণ করার পর তিনি কি হয়েছিলেন? শ্রোতাবন্য হয়েছিলেন। সে কথা আবার উপতিষ্য থেকে যখন বন্ধু কুলীয় শুনেছিল, তিনিও শ্রোতাবন্য হয়ে। আসলে কি কথা বলেছিল ওখানে? শুধু বলেছিল নাম আর রূপ ধর্ম। কোন ধর্ম? নাম আর রূপ ধর্ম, এই দুইটি কথা বলেছিল শুধু। তখন সে অশ্বজিৎ বান্ধব বলেছিল, আমি তো বুদ্ধের কথা এত বেশি জানি না, আমি সামান্য মাত্র জানি, সামান্য মাত্র জানি। তো উপদেশ্য তখন কি বলেছিল? সামান্য বললে হবে। সামান্য বলার সাথে সাথে তার মনে তো ভাবই পূরণ করা এসেছে। এই কথাগুলো শোনার সাথে সাথে কি হয়ে গেছে? শ্রোতাপন্ন হয়ে গেছে। তাহলে ওই দেশনার মধ্যে সামান্য একটা শ্লোকের মধ্যে তিনি দেশনা করেছেন কি? নাম আর রূপ ধর্ম, ঠিক না? তাহলে এই নাম আর রূপ ধর্ম হচ্ছে কি? দুঃখ আইক্য সত্য। কি সত্য? দুঃখ আইক্য সত্য, ঠিক না? দুঃখ আর্য সত্য। পৃথিবীর মধ্যে তথাগত বুদ্ধ যে ধর্ম দেশনাগুলো করেছিলেন, সেই দেশনা মূল দেশনা হচ্ছে চতুরার্য সত্য, 4টে সত্য। তার মধ্যে প্রথম সত্য হচ্ছে নাম আর রূপ, কেমন না? তখন সে নাম আর রূপ কেন সৃষ্টি হয় সেখানে বলেছিলেন হ্যাঁ অশ্বজিৎ বান্ধে তথাগত বুদ্ধ বলেছেন এই নাম আর রূপ ধর্মটা সৃষ্টি হওয়ার একটা কারণ আছে। কি আছে? কারণ আছে, ঠিক আছে? কি আছে? কারণ আছে। কারণটা কি? সংক্ষেপে অবিদ্যা তৃষ্ণা। যদিও বুদ্ধ সেখানে বলেছেন কি খামাতান্না ভাবাতান্না বিভাবাতান্না, ঠিক না? সেখানে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ গম্ভীর দেখানো ওখানে আছে। এই দ্বিতীয় সূত্রটার মধ্যে ওখানে পতিত সমর্থনের কথা আছে। ওখানে সেগুলিকে আবার ভিত্তি করে যে ফাটখান 24 প্রকার ফাটখানের কথা আছে, ওইটাকে ভিত্তি করে ওটার বিশ্লেষণ। হ্যাঁ, ওটার বিশ্লেষণ হচ্ছে কি ফাটখান। হ্যাঁ, জগতের মধ্যে এই যে হে সুফাত ছায়া, জগতের মধ্যে কিছু দ্বারা কিছুই হয় না, হেতু দ্বারা কারণ দ্বারা কিছুই হয় না। হেতুটা কি? সত্যটা কি? হেতুটা হচ্ছে লোভ দেশ মোহ, অলোভ অদেশ অমোহ। এই ছয়টা হচ্ছে কি? এই ছয়টা হচ্ছে কি মূল। এই ছয়টা হচ্ছে কি মূল। কুশলেরও মূল, অকুশলেরও মূল। সত্যটা কি? সত্যটা কি? সত্যটা হচ্ছে যেমন লোভ,
একজন পুরুষ একজন স্ত্রীকে সারা জীবন কেন পোষণ করে? কারণটা লোভের কারণ। কারণ লোভের মধ্যে কি আছে? কামনা আছে, লোভের মধ্যে কি আছে? আসক্তি আছে, ঠিক না? এই আসক্তি বশত হচ্ছে একজন পুরুষ সারা জীবন পর একজন নারী কি করে? পোষণ করে। কারণটা কি? স্ত্রীর প্রতি আসক্তি। স্ত্রীর প্রতি আসক্তির কারণেই তো। তাহলে সত্যটা হচ্ছে কি? মূলটা হচ্ছে লোভ, আর সত্যটা হচ্ছে এই যে স্ত্রীকে পোষণ করছে ওইগুলো কিরকম। আরেকটা পরিষ্কার করে দিই, যেমন একটা গাছ শিকড় আছে না? শিকড়ের কারণে তো বিশাল একটা বটগাছ মহামহিরূপে পৃথিবীতে বিদ্যমান থাকে, ঠিক তো? তাহলে ওই যে শিকড়গুলি কোথা থেকে শক্তি পায়? মাটি থেকে রস গ্রহণ করে না? মাটি থেকে রস গ্রহণ করে তার অস্তিত্ব রক্ষা করে, আলো পায়, বাতাস পায়, ঠিক না? এগুলি দিয়ে কি হয়? গাছটা অস্তিত্ব রক্ষা করে। এগুলো হচ্ছে পৈত্য ধর্ম। এগুলি কি ধর্ম? পৈত্য ধর্ম, অর্থাৎ হেতু উৎপন্ন ধর্ম। হেতুকে কেন্দ্র করে এগুলি কি হয়? উৎপন্ন হয়, ঠিক না? অনুরূপ ভাবে বলা হচ্ছে কি একজন পুরুষ নারীকে সারা জীবন রক্ষা করার মূলটা হচ্ছে লোভ, আর স্ত্রীটা হচ্ছে সত্য ধর্ম। কি ধর্ম? সত্য ধর্ম। আর স্ত্রীকে কি দিচ্ছে? রস দিচ্ছে না? পোষণ করছে না? হ্যাঁ, উদ্দেশ্যটা কি? তাকে ভোগ করার জন্য, ঠিক না? তার সেবা পাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এভাবে হেতু সত্যটা হয়। তাহলে ওই যে অশ্বতী বলছে বুদ্ধিশ্বকে কি বলেছিল? বুদ্ধ বলেছেন পৃথিবীতে নাম রূপ ধর্ম আছে। কোন ধর্ম আছে? নাম রূপ ধর্ম। এই ধর্মগুলো উৎপন্ন হওয়ার পিছনে কি আছে? হেতু আছে, কারণ আছে, ঠিক আছে? কারণটা হচ্ছে কি? অবিদ্যা, ঠিক আছে? তাহলে আবার অশ্বতী তত্ত্ব বলেছিল কি এই কারণকে, সেই কারণকে হেতুকে নিরোধ করা হচ্ছে কি তথাগত বুদ্ধের দেশনা। কি দেশনা? বুদ্ধের ধর্ম, ঠিক না? সেই কারণটা হেতুকে কি করা? নিরোধ করা, কেমন না? হ্যাঁ, নিরোধ করা হচ্ছে কি এগুলিকে ধ্বংস করা, বিনাশ করা। বিনাশ করে এগুলি যখন ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়, এগুলি যখন আর কোনো অস্তিত্ব থাকে না, তখন তার মধ্যে নিরোধ ধর্ম উৎপন্ন হয়। কি ধর্ম উৎপন্ন হয়? নিরোধ ধর্ম উৎপন্ন হয়। নিরোধ ধর্মটা কি? নির্বাণ। নিরোধ ধর্ম কি? নির্বাণ, কেমন না? যখন লোভের নিরোধ হয়, নিবৃত্ত হয়, সেখানে তো নির্বাণ, ঠিক আছে? আমার দেখো আছে, মনও আছে, কিন্তু আমার মনের মধ্যে লোভ নাই। লোভ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, সেখানে তো নির্বাণ। সেখানে দেশের বিনাশ হয়েছে, ধ্বংস হয়ে গেছে, সেখানে নির্বাণ, কেমন না? মনের মধ্যে মোহ, অজ্ঞানতা, অবিদ্যা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, আর উৎপন্ন হবে না, পুনরায় আর গজাবে না, সেটা তো নির্বাণ। এটাকে বলা হয় সুপাদিশেষ নির্বাণ। অর্থাৎ দেখো আছে আমি নির্বাণ সুখ করছি, দেখো ত্যাগ অনুপাদিশেষ নির্বাণ, আর দেখো উৎপন্ন হবে, ঠিক আছে? হ্যাঁ, আর দেখো উৎপন্ন হবে। তাহলে আমরা কি ধ্বংস হয়ে যাচ্ছি? ধ্বংস হয়ে গিয়েছি? হ্যাঁ, তাহলে নির্বাণটা কি? বুঝে গেছে? নির্বাণটা হচ্ছে কি? বুদ্ধ আবার ওই যে আনন্দবান থেকে কি বলেছে? হে আনন্দ, আত্মা দিগ বিহারাতা, আত্মা সারানা আনাইয়া সারানা, ধাম্মা দিগ বিহারাতা, ধাম্মা সারানা আনাইয়া সারানা।
এই কথাটা বুঝতে হবে, নির্বাণটা বুঝতে বলছেন কি? হে আনন্দ, আত্মপ্রতিষ্ঠ হও, মানে নিজের মধ্যে আত্মপ্রতিষ্ঠ করো, তাই না? দীপ প্রজ্বলিত করো, আলো প্রজ্বলিত করো। হ্যাঁ, অন্য কোনো ভাবে কারো আশ্রিত হয়ে ধর্ম উদযাপন করা যাবে না, ধর্ম পালন করা যাবে না, মুক্ত হওয়া যাবে না। নিজে থেকে নিজের মুক্তিটা, আলোটা সৃষ্টি করতে হবে। তাহলে এই জন্য বলা হয় কি, বুদ্ধ জ্ঞানকে ইংরেজিতে বলা হয় এনলাইটেনমেন্ট, আলোক উদাপাত। কি? আলোক উদাপাত। এটা এমন একটা আলো যেখানে সূর্যের আলো দরকার নেই, ঠিক আছে? যেখানে সূর্যের আলো দরকার নেই, চন্দ্রের আলো দরকার নেই, ঘরবাড়ি দরকার নেই, জায়গা সম্পত্তির দরকার নেই, এয়ার কন্ডিশনের দরকার নেই। সেখানে এমন একটা শাশ্বত শান্তি, সুখ বিদ্যমান, যেখানে সূর্যের আলো নেই, নিজের আলোয় আলো। ঠিক আছে? বুদ্ধ ধর্মের লক্ষ্য বুঝে গেছে এখন? এই ধর্মফলের মূল উদ্দেশ্যটা হচ্ছে সূর্যের আলোকে পরামর্শ করা, ঠিক আছে? চন্দ্রের আলোকে পরামর্শ করা। এগুলো বুঝতে হবে। এই ধর্মটার শেষ কোথায়, অন্ত কোথায়? হ্যাঁ, অন্তটা এবং শেষটা কোথায়? যেখানে সূর্যের আলোর দরকার নেই, চন্দ্রের আলোর দরকার নেই, সেখানে ঘর বাড়ি নেই, এমন না? কিছুর প্রয়োজন নেই সেখানে। এটা আপনার একটা নিজের আলো, এটা উৎপন্ন হয়, ঠিক আছে? সে আলোয় আলোকিত। তো আমি আর সেদিকে যাচ্ছি না। তো বিশেষ করে এই যে সংক্ষিপ্ত কথাটা, এই কথাটা কাকে বলেছিল? বুদ্ধিষ্ট এবং সূর্যদেব বলেছিল কে? অষ্টদিন কালে, কেমন না? তাহলে বুদ্ধের মূল ধর্মটা এই সংক্ষিপ্ত কথার মধ্যে যে চলে, ঠিক না? আমি বলবো শুধুমাত্র আমাদের এই যে পঞ্চায়েত খন্ড আর পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে, অবশ্যই আছে। পঞ্চায়েত খন্ড রোগ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, ঠিক না? হ্যাঁ, রোগ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলি কি বলা হয়? আবার পঞ্চেন্দ্রিয়গুলো, এগুলি কি? হ্যাঁ, এগুলির মধ্যে দিয়ে যেগুলি হয়, কেমন না? তাহলে সেগুলো হচ্ছে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়বা, ত্বক। কায়বা, ত্বক, এগুলিকে কি বলা হয়? পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয়। আবার ষড়েন্দ্রিয় বলা হয় না? ষড়েন্দ্রিয় বলা হয়। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে, আসলে আমি যেখানে বলছি এখন না, এগুলি কি কানে শুনে নাকি মনে শুনে? কানে শুনে। এগুলি কি কানে শুনে নাকি মনে শুনে? এখানে এগুলি শুনে মন দিয়ে, কান দিয়ে নয়। হ্যাঁ, এগুলি কি কে শুনে? মন, অর্থাৎ মনটা কানের মধ্যে কি করতে হবে? সংযোগ করতে হবে। মনটা যখন কানের মধ্যে সংযোগ হয় তখন সে কান বিজ্ঞান উৎপন্ন হয়। কি বিজ্ঞান? কান বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান বা সূত্র বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া কানে শোনার কোন সুযোগ নেই। যদি শুনতে পারত, মরা মানুষও শুনতে পারত, ঠিক না? মরা মানুষও
শুনতে পান। এখন কি মরা মানুষ কথা শুনে? মরা মানুষ কথা শুনতে হয় না। আবার যারা জীবিত আছে বলে আমরা মনে করি যারা কমত্ব তারাও শুনে না, ঠিক না? তারাও শোনে না, তারাও শোনে না। কেমন? আমি দেখাশোনা করছি সন্তানের মধ্যে যখন চলে গেছে আমি আর কথাগুলো ধারণ করতে পারে না। ঠিক মানে আমি একটু কমিয়েছিল একদিন আপনার কথাগুলো সুন্দর লাগেনি, এরকম বলবেন না কি? না বলবে না কেন? মানে আপনি আমাকে একটু আমার একটু তন্দ্রা এসেছিল, আমি আপনার কথাগুলো ভালো করে শুনতে পারি। তাহলে খানের কোনো মূল্য আছে? হ্যাঁ, আমার কথাগুলো যে কোনো কিছু কেমন না, যে কোনো শব্দ খানের মধ্যে একটা পদ্মা আছে। কি আছে? পদ্মা আছে। শব্দ যখন পদ্মার মধ্যে গিয়ে দেখা দেয় তখন শব্দ ওই যে খান শব্দ ইন্দ্রিয় এটা কি হয়? ছয় ইন্দ্রিয় হয়ে যায়, সজাগ হয়ে যায়, সচেতন হয়ে যায়, তখন শুনে। হ্যাঁ, না হয় শোনার কোনো সুযোগ নেই। যদি মন চিত্ত খানের সাথে সংযোগ না থাকে তাহলে ওই কথাগুলো শোনা যাবে না। তাহলে জীবিত থাকলেও কি হবে? মৃত না, এই বুদ্ধের কথাগুলো সাথে এখন মিলে যাচ্ছে না। দেখো, বুদ্ধ বলছে কি আমারও মাসুন কথা, অর্থাৎ প্রমত্ততা হচ্ছে কি মৃতের মতো। অর্থাৎ আমি জীবিত ঠিক, কিন্তু আমার তো প্রমত্ত, খান প্রমত্ত, বিদ্যা প্রমত্ত না প্রমত্ত। তাহলে আমি জীবিত থাকিও মৃত, কেমন না? এই জ্ঞানটা হচ্ছে এই মৃত প্রমত্তটাকে অপ্রমত্ত সৃষ্টির জন্য স্থিতি সাধনা করতে হয়। কি করতে হয়? স্থিতি সাধনা করতে হয়। এই জন্য শ্রদ্ধা দরকার। কি দরকার? শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে হবে না। দ্বিতীয় বীর্য, বীর্য না থাকলেও হবে না। হ্যাঁ, যেমন অনেকে ধ্যান করতে চাইছে, কেমন না? সবাই ভালো ধ্যান করবে, আমি খারাপ বলবো না, কিন্তু তার শারীরিক যে সংস্কার সে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা তো ঠিক। আমি খারাপ বলার কি আছে? ঠিক তো? হ্যাঁ, তার যে শারীরিক সংস্কার, যেটাকে খাইয়ে সংস্কার বলে, ঠিক না? এই যে সংস্কার যে উৎপন্ন হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। হ্যাঁ, এই যে তন্ত্রা হচ্ছে, তোমার ইচ্ছা হচ্ছে, এখান থেকে উঠে চলে যেতে ইচ্ছা হচ্ছে, বসতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, যেমন এখানে ভিডিওতে দেখলাম ওখানে অনেক নেই, তাদের কি ওখানে কি হচ্ছে না, বসার ইচ্ছা হচ্ছে না। এটা এটা কিসের অভাব? প্রথমত শ্রদ্ধার নেই, দ্বিতীয়ত বীর্য নেই, বীর্যতা নেই। আমি বসবো, আমি অবশ্যই ধ্যান করবো, আমি অবশ্যই এই স্থিতি সাধনা করবো, আমি এই সুযোগটা আমি হাতছাড়া করবো না। এভাবে একটা মনের মধ্যে কি হয়ে যাবে? উদ্যম, উৎসাহ এসে যাবে, ঠিক না? এখন আমাদের মধ্যে ছিল কিনা এটা আমাদের বিষয়, কেমন না? সমাজে চলে গেছে, হ্যাঁ, সময় চলে গেছে। এই জন্য একটি কথা আছে, জ্ঞানের অন্তরায়ের মধ্যে কুকুৎসা 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 শব্দ হচ্ছে কি? অনুসূচনা করা। কি করা? অনুসূচনা করা। আমি বাবা জ্ঞানটা করলাম না, হ্যাঁ, আমি কেন ভালোভাবে জ্ঞানটা করলাম না, এরকম একটা কি আছে? অনুসূচনা আছে, কেমন না? হ্যাঁ, তো অনেকেই আসে নাই, ও আমি কেন গেলাম না। হ্যাঁ, যখন এখান থেকে গিয়ে বলবো যে আমরা গেছি, ভালো লাগছে, তখন হয়তো আপনাদের চিত্রের মধ্যে এরকম উৎপন্ন হতে পারে, আমি গেলাম না কেন। এরকম একটা কুশলের মধ্যেও আসে, অকুশলের মধ্যেও আসে। যেমন একটা খারাপ কাজ করে যেমন অনুশোচনা করে, আবার ভালো কাজ করে কি করে? অনুশোচনা করে। এটাকে বলা হয় কুকুৎসা। কি? কুকুৎসা।
এমন না? তাহলে উদ্যোক্তা কি? উদ্যোক্তাটা হচ্ছে চঞ্চলতা। চঞ্চলতা চঞ্চলতা যখন তার মধ্যে চলে আসবে, হ্যাঁ, তখন এখানে বসতে কি হবে, একেবারে মানসিক মানে অস্থিরতা চলে আসবে, হ্যাঁ, উঠতে যেতে ইচ্ছা হবে, বসে থাকতে ইচ্ছা হবে না, মনে হচ্ছে আধা ঘন্টার মধ্যে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এতক্ষণ এরকম চঞ্চলতাটা চলে আসবে। কেমন না? তাহলে এগুলো দূরীভূত করতে হলে কি প্রয়োজন? বীর্য। কি? বীর্য প্রয়োগ। বীর্য না থাকলে হবে না। প্রথমত কি থাকতে হবে? শ্রদ্ধা। দ্বিতীয়ত বীর্যবান হতে হবে। তৃতীয় স্মৃতি। স্মৃতি মানে কি? আমরা স্মৃতি করেছি, আমরা স্মৃতি যে একবারে যদি জিজ্ঞাসা করা হয় কি বলবে? স্মৃতি ধ্যান করে। কাকে নিয়ে ধ্যান করে? মনকে নিয়ে ধ্যান করে। এগুলো শিখতে হবে, কিন্তু এগুলো মৌলিক বিষয়। আমি দেখেছি অনেক যারা ধ্যান দেয়, হাতের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু উত্তর দিতে পারে না। তারা ধ্যান খালা আচার্য, হ্যাঁ, এরও সঠিকভাবে উত্তর দিতে পারে না। আসলে ধ্যান কে করে? স্মৃতি। কাকে নিয়ে করে? মনকে নিয়ে করে। হ্যাঁ, মনকে স্থির করার জন্য, শান্তিময় করার জন্য, একাগ্র করার জন্য ধ্যান করতে হবে। তাহলে কি দিয়ে করতে হবে? স্মৃতি দিয়ে করতে হবে। স্মৃতি দিয়ে ধ্যান করতে হবে। স্মৃতিটা কি? আমরা যদি বলি সোজাসুজি খেয়াল রাখা, কোথায় খেয়াল রাখবো? ওই যে শ্বাস প্রশ্বাসে, অর্থাৎ আমি যে শ্বাস নিচ্ছি, আমি যে শ্বাস ফেলছি, ওখানে আবার বলা হয় যে আমি যে শ্বাস নিচ্ছি, জানছি, কে জানছে? স্মৃতির মধ্যে দিয়ে এটাকে জানা হচ্ছে। তার মধ্যে দিয়ে? স্মৃতির মধ্যে দিয়ে। কেমন না? তাহলে স্মৃতি কি হবে? বীর্য দুর্বল হলে স্মৃতিও দুর্বল হবে। বীর্য দুর্বল হলে স্মৃতি কি হবে? দুর্বল হবে। বীর্য যদি শক্ত হয় তাহলে তার স্মৃতিও শক্ত হবে। চতুর্থত সমাধি। সমাধিটা কি? একাগ্রতা। হ্যাঁ, সমাধিটা হচ্ছে কি? একাগ্রতা, কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটাকে সমাধি বলা হচ্ছে। এটা শুধু সমাধি, এটাকে রাইট কনসেন্ট্রেশন বলছি না। অর্থাৎ সৈন্য সমাধি একটা আছে না, এখানে কিন্তু সৈন্য সমাধির কথা বলছি না, ঠিক আছে? এখানে বলছি শুধু সমাধি। হ্যাঁ, তাহলে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি। সমাধিটা হচ্ছে কি? একাগ্রতা, অর্থাৎ ধ্যান, ভাবনা, এগুলি প্রতিশব্দ। ধ্যান, ভাবনা, সমাধি, এগুলি প্রতিশব্দ। সমাধি, ধ্যান একই শব্দ এগুলি। একাগ্রতা, একাগ্রতা, স্থিরতা, মনের স্থিরতা, অর্থাৎ মনটাকে কেন্দ্রীভূত করা একটা বিষয়ের মধ্যে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে কেন্দ্রীভূত করা, একটা বিষয়ের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, ওখানে এনে মন ওখানে স্থির করে না, ঠিক আছে? মনটা কিন্তু থাকতে চায় না। যেমন একটা বিশুদ্ধ মানে একটা উদাহরণ আছে, গরুর বাছুর। গরুর বাছুর, এই যে যখন গরুর বাচ্চা ছোট থাকে তখন ওই দুধ মা থেকে দুধ দই না, হ্যাঁ, তখন বাচ্চাকে একটা কুটির মধ্যে বেঁধে রাখতে হয়। কুটির মধ্যে কি করতে হয়? বেঁধে রাখতে হয়। তাহলে ওখানে বেঁধে রাখলেও বাচ্চাটা কি করে? লাফালাফি করে না? যখন আমরা এই চিত্রকে এক জায়গায় কুটিতে নিয়ে বেঁধে রাখবো স্মৃতি দিয়ে, কিন্তু থাকতে চাইবে না। কিন্তু বাছুর শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে কি হবে? ওখানে থাকতে বাধ্য হবে না? স্মৃতিটা এরকম, মনটা এরকম। মনটা অনেক লাফালাফি করবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে? শান্ত হয়ে যাবে। আমরা যদি ঐতিহ্য হয়ে যায় তাহলে আর হবে না। এর জন্য এখানে বলে দিই আমি সময় শেষের দিকে। তাহলে সেটা হচ্ছে কি? আমাদেরকে অধৈর্য হলে হবে না। আমরা মনে করছি যে আমরা একদিন এখানে ধ্যান করে আমরা শিক্ষকের সোজা করে করবো, সম্ভব না।
এটা অসংখ্য অসংখ্য জন্মের এই শিক্ষের সংস্কারগুলো স্তব্ধ করা, রুদ্ধ করা, বন্ধ করা অনেক কঠিন, কিন্তু একটু সোজা নয়। আমরা এগুলি কি করছি, প্রশিক্ষণ নিতে আস্তে আস্তে কিন্তু কি করবো, চর্চা করে আস্তে আস্তে এই যে আমরা একটা সংস্কারে পরিণত করছি, ভালো সংস্কারে পরিণত করছি। একদিন আমরা হ্যারি উত্তরবঙ্গের মতো, মুদ্রের মতো, আনন্দবন্ধের মতো, মহাকাশ বন্ধের মতো, কেমন না, আমরা এরকম একদিন অন্ত লাভ করতে সক্ষম হব। তাহলে এখানে অস্থির হলে চলবে না, অধৈর্য হলে চলবে না, ঠিক আছে, করে যেতে হবে। হ্যাঁ, আজকে থেকে ওই বিহারে গিয়ে অল্প 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 দেওয়ার চেষ্টা করতে হবে। না হয় এই দুষ্ট দুর্দমনীয় চিত্তকে কি করা যাবে না, দমন করা যাবে না। কারণ এটা সবসময় বিপদ, এটা সবসময় সমস্যা সৃষ্টি করে, এটা সবসময় আমাদের বিপদে পরিচালিত করে। এই বিপদ থেকে মুক্ত করার জন্য আমাদেরকে এই নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে অবশ্যই স্থিতি সাধনা করতে হবে। এই জন্য বুদ্ধ বলছেন কি, একটা কথা বুদ্ধ বলেছেন তত্ত্ববোধের মধ্যে আছে, ওইটা মা আমাদের জন্য খুব বেশি উপকারী না, কিন্তু তার চেয়ে আরো বেশি উপকারী একটা নিয়ন্ত্রিত মন। মা আমাদের অনেক উপকারী, ঠিক না, কিন্তু তার চেয়ে একটা নিয়ন্ত্রিত মন কোটি কোটি গুণে আমার জন্য উপকারী, কল্যাণী, ঠিক আছে। তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো পঞ্চম নম্বরটা কি, প্রজ্ঞা। চিত্ত যদি একাগ্র না হয় প্রজ্ঞা লাভ করা সম্ভব। প্রজ্ঞা যদি লাভ না হয় তাহলে নির্বাণ সাক্ষাৎ সম্ভব না, ঠিক আছে। শীল, সমাধি, প্রজ্ঞা, ঠিক না। এখন যদি আমি বলি এগুলো সত্য নয়, অনেকে বলবে কি বলছে, কিন্তু ওই আকাঙ্ক্ষা একটা বই আছে, ওখানে আছে যে স্পষ্ট আছে যে কি এগুলি সত্য নয়, কিন্তু এগুলি সত্যে উপনীত করার কি করে আমাদেরকে সহায়তা। সত্য কোনটা, আদ্য সত্যই একমাত্র সত্য, আরগুলো সত্য নয়, ঠিক আছে। সেই সমাধি, প্রজ্ঞা, যেমন এখন যদি বলি নৌকা, নৌকা আমরা কেন ব্যবহার করি, নদী পার হওয়ার জন্য। শীল, সমাধি, প্রজ্ঞা এগুলো নৌকার মতো, এগুলিকে ব্যবহার করে আমাদেরকে ওই পারে যেতে হবে, নির্বাণ সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ, বুদ্ধের জন্য কুল্লু সূত্রের মধ্যে উল্লেখ করেছেন, এই কথাটাকে উপলব্ধি করে রাহুল সাংখ্যিকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। হ্যাঁ, তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। এবং আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি, উনি বুদ্ধের যে ক্ষণিকবাদ, হ্যাঁ, এই যে ক্ষণিকবাদ, এটাকে তিনি উপলব্ধি করে বুঝতে পেরে এটা তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই দুটি কুল্লু সূত্রে এটা বুদ্ধ স্পষ্ট করে বলেছেন কি, নৌকা খাঁদে নিয়ে, বেড়া খাঁদে নিয়ে নদীর ওপারে গেলে কি পার পাওয়া যাবে, ওখানে সরতে হবে। এই জন্য বুদ্ধ বলছেন কি, আমরা যদি ত্রিবিধ মুখস্থ করি, এগুলি খাঁদে নিয়ে বেড়ালে হবে না, এগুলি কি করতে হবে, আচরণ করতে হবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, পঞ্চেন্দ্রিয় আর স্কন্দ, ঠিক না। হ্যাঁ, তাহলে এই যে দাদু ভাইয়েতন আনারকতা কিভাবে হয়, এগুলি কিভাবে হয়, যেমন এই যে সরায়তন, সরায়তন কি, সব্যায়তন, হ্যাঁ এরকম না, চক্ষু, কর্ণ, নাসিকা এগুলি আর কি না, না, এগুলি আবার বিষয় আছে ছয়টা, কি সেগুলি কি, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম। কয়টা, 12টা, কয়টা হয়েছে, 12টা। এগুলো হচ্ছে কি দাদা ভাইয়া করে কি
ধাতব আয়তন। আবার এগুলিকে 18 প্রকার ধাতু বলা হয়। ওখানে আরো 6টা যোগ করতে হয়। কিভাবে? সভ্য বিজ্ঞান, সূত্র বিজ্ঞান, গ্রাম বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান। 18টা হয়েছে। এগুলিকে বলা হয় 18 প্রকার ধাতু। তাহলে এভাবে এগুলি আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে। এগুলি হচ্ছে বুদ্ধ বিজ্ঞান। এগুলি কি বিজ্ঞান? বুদ্ধ বিজ্ঞান। আমরা এখন বাইরের বিজ্ঞানগুলো জানছি, কিন্তু বুদ্ধ বিজ্ঞানগুলো আমরা তেমন জানি না। তো এই জন্য আমি এখানে এই যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, এই যে চক্ষু সাথে যখন রূপ সংযুক্ত হয়, হ্যাঁ, এই সংযুক্ত হওয়ার মধ্যে দিয়ে যেটাকে জানা হয় সেটা হচ্ছে বিজ্ঞান। সেটাকে বলা হয় কি বিজ্ঞান? চক্ষু বিজ্ঞান। তাহলে এই যে তার মাঝখানে এগুলি কিভাবে জানা হয়? আমাদের এই ব্রেনের মধ্যে এই যে আমরা মগজ বলি না, এখানে এই যে কিছু স্নায়ু আছে। কি আছে? স্নায়ু। এই স্নায়ু দেখার সাথে সাথে, চোখে দেখার সাথে সাথে, চোখে দেখার সাথে সাথে কি দেখে? চোখে রূপ দেখে। রূপ দেখার সাথে সাথে স্নায়ু কি হয়ে যায়? সক্রিয় হয়ে যায়। স্নায়ুর মধ্যে দিয়ে ওই ব্রেনের মধ্যে ওইটা পৌঁছে যায়। ওখানে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার সাথে সাথে ওইটা জেনে ফেলে এটা এই রূপ। সাদা হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, বা যেভাবে হোক সেভাবে এটা সেভাবে কি করে গ্রহণ করে ফেলে। কেমন না? এই গ্রহণ করার মধ্যে দিয়ে সেখানে একটা আবেগ সৃষ্টি হয়। আবেগ, আবেগটা রাগ হতে পারে, আবেগটা কামনা হতে পারে, হ্যাঁ, আবেগটা উদ্বিগ্নতা হতে পারে, আবেগটা ভয় হতে পারে। যেমন আমি একটা সাপ দেখলাম, ভয় উৎপন্ন হবে। একজন চোর দেখলাম, একজন ডাকাত দেখলাম, একজন অস্ত্রধারী মানুষ দেখলাম, সন্দেহ উৎপন্ন হতে পারে ওখানে। এটা একটা আবেগ। এটা কি? এটা একটা আবেগ। এই আবেগগুলো কোথায় উৎপন্ন হয়? ওই মগজের মধ্যে, ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে উৎপন্ন হয়। মস্তিষ্কের মধ্যে একটা অংশ আছে যেটাকে চিন্তা শক্তি বলা হয়। কি শক্তি? চিন্তা শক্তি। এটাকে সেরেব্রাল কর্টেক্স বলা হয়। ইংরেজিতে একটা অংশ, না, এটা একটা অংশ। এই অংশটা হচ্ছে চিন্তা শক্তি। এই চিন্তা শক্তিটার একটা মধ্য দিয়ে যে আবেগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় চিন্তা আবেগ। এই চিন্তা আবেগের মধ্যে দিয়ে একটা কর্ম সৃষ্টি হয়, অ্যাকশন শুরু হয়। কি শুরু হয়? অ্যাকশন শুরু হয়। যেমন না, তাহলে এই অ্যাকশনটা শুরু হয়। যেমন কিভাবে এটা কিছু প্রাণীদের মধ্যে আছে। যেমন একটা কুকুর যখন একটা অপরিচিত মানুষ থেকে তখন গেয়ে বিয়ে করে না, গেয়ে বিয়ে করে না, তাহলে তার মস্তিষ্কের মধ্যে এটা কি করে? চোখে থেকে মস্তিষ্কের মধ্যে তার একটা কি হয়ে সৃষ্টি হয়েছে? প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, ঠিক না? অন্যরকম মানুষের মধ্যেও এরকম একটা কি হয়? প্রতিক্রিয়া সৃষ্টি। কিন্তু কুকুরের মতো না। কুকুর মানুষ দেখলে গিয়ে বিয়ে করবে, অবস্থিত হোক, অবজারভেশন করবে, মানুষ দেখছে, জানতে চাইবে, ঠিক না? কুকুরের মতো হঠাৎ কি করবে না, প্রতিক্রিয়া করবে না। তাহলে এটাকে বলা হয় উইল পাওয়ার, যেটাকে চেতনা। এটাকে কি বলা হয়? চেতনা, উইল পাওয়ার। এমন না, এই যে উইল পাওয়ারটা হচ্ছে আসল, হ্যাঁ, ওটাই আমাদেরকে কি করে নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, তো ওটা যদি ওটার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হয়, আমি যদি ওইগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের মধ্যে খারাপ আবেগগুলো মন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ইমোশন সৃষ্টি হবে, মন সৃষ্টি হবে। কেমন না? হ্যাঁ, স্ট্রেস সৃষ্টি হবে, টেনশন সৃষ্টি হবে, হ্যাঁ, অ্যাংজাইটি সৃষ্টি হবে।
অ্যাঙ্কার সৃষ্টি হবে, ঠিক না? এগুলো দ্বারা আমাদের মাথা ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে? গরম থাকবে না। তাহলে এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি দরকার? ধ্যান দরকার। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? ধ্যান দরকার। তাহলে এই ধ্যান আমরা করবো কি জন্য? এগুলিকে নিয়ন্ত্রণ করার, যে আমাদের যে আবেগগুলি সৃষ্টি হচ্ছে, এভাবে সৃষ্টি হচ্ছে কোথা থেকে? চক্ষু থেকে, নাক থেকে, কান থেকে, জিহ্বা থেকে, খায়ের স্পর্শ থেকে, মনের প্রবাহ থেকে, কেমন না? তাহলে এইগুলি এখান থেকে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে? এখান থেকে, আমার মধ্যে থেকে, আমার ভিতরে থেকে সৃষ্টি হচ্ছে। এগুলো আমার মধ্যে থাকে, কোথা থেকে? আমার মধ্যে থেকে। আমার মধ্যে থেকে আমার বিপরীত কাজ করে। যেমন আমি এখানে একটা সংবাদ আমার গত বুক করে আমি ওখানে বলেছি, আমরা এই যে নাম আর রূপ একটা একের সাথে পরস্পর আশ্রিত, ঠিক না? একটাকে তো একটা থাকতে পারে না, কিন্তু ওরও জন্মলোক আছে, ওখানে থাকে, ঠিক না? কিন্তু এর আগ পর্যন্ত এই দেহ আর রূপ একজনকে ছাড়া একজন থাকতে পারে না। পারে না। মনটা কোথায় থাকে? আমার ঘরে থাকে। কোথায় থাকে? আমার ঘরে থাকে, এই দেহের মধ্যে থাকে, ঠিক না? অথচ এই মনটা এই দেহকে ভালোভাবে ব্যবহার করছে, আমার মধ্যে বিচার আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, যেগুলো দিয়ে আমি এগুলি বিচার করতে পারবো। যদি বিচার করতে না পারি, তাহলে মনটা যেন ভাবে আমাকে ব্যবহার করে ফেলে চলে যাবে, ঠিক না? ফেলে চলে যাবে, আরেকটা দেহ ধারণ করবে, ঠিক না? কিন্তু দুঃখটা খেয়ে পায়, এগুলো আমরা পাই না, আমাদের মুখ করতে হয় না। আমরা নরকে যাই কেন? বেত লোকে যাই কেন? অসুর লোকে যাই কেন? তির্যক কুলে যাই কেন? মনের গতি, এই চিত্তের গতি, এটা এভাবে চলে যাচ্ছে, অপায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই চিত্ত গতিটা যদি আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা আমাদেরকে কি করবে? বিপদাপন্ন করবে, কেমন না? তাহলে আমাদেরকে অবশ্যই এই জ্ঞান করার মূল উদ্দেশ্যটা হচ্ছে জীবনে ভালো থাকা, সুখে থাকা, কেমন না? আমাদের মধ্যে অনেক কিছু সৃষ্টি হচ্ছে, তো অনেক কিছু সৃষ্টি হচ্ছে, সমস্যা হচ্ছে, এগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার মধ্যে আছে। এটা আমাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে গেলে আমার মনের নিয়ন্ত্রণ আমাকে নিতে হবে, এটা নিয়ন্ত্রণ আমি নেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে আছে, কিন্তু এখন নিয়ন্ত্রণ নেওয়াটা সম্ভব নয়। চুল থেকে যাবে, দাঁত পড়ে যাবে, এগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। মনকে যেভাবে বলি সেভাবে চলবে। আর এটা জন্মান্তর জন্ম, এটা আমাদের বিপরীত চলে এসেছে, এজন্য আমরা এর দ্বারা কি হই? নিয়ন্ত্রিত হই, প্রভাবিত হই, কেমন না? আমার এর নিয়ন্ত্রণটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, তো এই সচেতনতাগুলো আমাদের সৃষ্টির জন্য জ্ঞানের প্রয়োজন আছে, ঠিক আছে? হ্যাঁ, এই সচেতনতাগুলো আমাদের মধ্যে সৃষ্টির জন্য, আত্ম উপলব্ধির জন্য, আত্মদর্শনের জন্য, নিজেকে জানার জন্য, বোঝার জন্য এই আলোচনাগুলো এবং জ্ঞানের প্রয়োজন আছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না। আমি তো সকাল থেকে অনেক বলে ফেলেছি, এখনো যারা বলছে অনেক, আমার বিশেষ করে বলার ইচ্ছে না থাকলেও, আমার প্রস্তুতি না থাকলেও, কেমন না, তবু অনেক বলে ফেলেছি।